এই রোজার মাসটা আসলে বোঝা যায় ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। ফ্যামিলি ছাড়া একা একা ইফতার করা যে কতটা কষ্টকর যে করে সেই জানে। প্রথম 2টা রোজা হাজবেন্ডের সাথে ইফতার করার পর পরে যখন নিজেকে একা একা ইফতার করতে হয়েছে তখন বুঝতে পেরেছি যে আসলে যারা একা একা ইফতার করে তাদের কতটা খারাপ লাগে। মানুষের জীবনটা এমনই, কখন কিভাবে কাটবে সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। একদিন ভালো কাটবে, একদিন খারাপ কাটবে, এটাই মানুষের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা ছিল আমার ৪র্থ রমজানের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সেহরি খেয়ে ঘুমানোর পর সকাল 9টা বাজে আবার ঘুম থেকে উঠে গেলাম। চোখে এত ঘুম থাকে তারপরও না উঠতে হয়। এই জন্য উঠতে হয় যে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার ছেলেকে সকালবেলা নাস্তাটা দেওয়া হবে না, আর আমি যদি বেশি ঘুমাই ও আমার সাথে বেশি ঘুমাবে, তাহলে ও শরীরটা খারাপ করবে। তো তার জন্য নিজের কথা চিন্তা না করে আগে ছেলের কথা চিন্তা করে ঘুম থেকে উঠে যায়। মেয়েরা আসলে এমনই, দায়িত্ব যখন ঘাড়ে চলে আসে তখন আসলে নিজের কথা চিন্তা করে না, তখন পরিবারের স্বামী সন্তান এদের কথাই চিন্তা করে। তখন আর নিজের জন্য ভাবার সময় থাকে না, নিজের কিসে ভালো লাগে নিজের কিসে খারাপ লাগে তখন আর এই জিনিসগুলো মাথায় থাকে না, শুধু ফ্যামিলির কথাই মনে পড়ে। সেহরি খেয়ে ঘুমানোর পর আপনারা কি কখন ঘুম থেকে ওঠেন সেটা একটু কমেন্টে বলে যাবেন তো। আর আজকের ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আজকে একটু পুরো ঘরটাকে একটু ডিপ ক্লিন করতেছি, কারণ মনে হচ্ছে বাসা অনেক বেশি ধুলো জমে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বেডটাকে গুছিয়ে নিলাম। আমার কাছে মনে হয় যে বেডটা যদি গোছানো থাকে তাহলে ঘরের মধ্যে অর্ধেক সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। বেড গোছানোর পর আমি সবকিছু ভালোভাবে মুছে নিলাম, দেন আমি গাছে একটু পানি দিয়ে নিলাম। আমার কাছে না ঘর বাড়ি গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে। আমার অনেক ইচ্ছে করে যে আমার ঘরটা একদম সারাদিন গোছানো থাকবে, কিন্তু আমি পারি না। আমার ছোট বাচ্চা আছে তো ও ঘরটাকে নোংরা করে ফেলে। বাচ্চারা দুষ্টামি করবে, নোংরাই করবে, এটাই স্বাভাবিক। তারপরও আমি আমার জায়গাটাকে চেষ্টা করি যতটা ক্লিন রাখা যায়, যতটা গুছিয়ে রাখা যায়। তো বেডরুমটা গোছানোর পরে আমি চলে গেলাম কিচেন রুমে। কালকে রাতে কি এলোমেলো থালা বাসন ছিল সেগুলোকে আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি কিচেন রুমটাকে সুন্দর করে ক্লিন করে নেব, মুছে নেব। যেহেতু একটু পরে রান্না করতে হবে তো তার জন্য আগে কিচেন রুমটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আমার কাছে নোংরা কিচেন রুম আসলে রান্না করতে ভালো লাগে না, তাই আমি সবসময় রান্না করার আগে কিচেন রুমটাকে সুন্দর করে ধুয়ে মুছে দেন তারপরে রান্না করি। তারপরে কিছু নোংরা থালা বাসন ছিল সেগুলোকেও সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যেই পরিমাণে বেসিং পরিষ্কার করি সেই পরিমাণে নিজের স্কিন কেয়ারও করি না। এর মাঝে আজান দিয়ে দিয়েছে, দেন আমি নামাজটা পড়ে নিলাম। আমি রমজান মাসে চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। অন্যান্য মাসে একটু কম হলেও রমজান মাসে চেষ্টা করি যাতে কোনোভাবে নামাজটা মিস না যায়। নামাজ পড়ে এসে ছেলেকে খাইয়ে রান্না করা শুরু করে দিলাম। যেহেতু আমি একা ইফতার করব তাই আর ইফতারের প্রিপারেশন করতে খুব বেশি ইচ্ছে করতেছিল না। আমি এখানে ডিরেক্ট ভাত আর তরকারি রান্না করে নিতেছি। আর আজকে রান্না করব মুরগির মাংস আর ভাত, আর কিছুই রান্না করব না। এটা দিয়ে সেহরি আর ইফতার দুইটাই হয়ে যাবে। আমার হাজবেন্ড যেহেতু অফিস ইফতার করবে আর আমি বাসায় একা ইফতার করবো, এটা ভাবতেই খারাপ লাগতেছে। তাই আর নিজের জন্য কিছুই তৈরি করি নাই। কেন জানি নিজের জন্য কিছু তৈরি করতে ইচ্ছেও করে না। আপনারাও কি আমার মতন যে নিজের জন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না? পরিবারের সবাইকে বানিয়ে দিতে ভালো লাগে, কিন্তু পার্সোনালি যখন নিজের বেলায় আসে তখন আর কিছু বানাতে ইচ্ছে করে না, অনেক বেশি আলসেমি লাগে। বা নিজের বেলায় আসে আসলে আলসেমিটা অনেক বেশি লাগে। আমি রান্না করতেছি, আমার ছেলে এসে বলতেছে আম্মু আমাকে একটু কোলে নাও। বাচ্চার মা হলে এমনই, যত কষ্টই করেন না কেন, যত কাজই করেন না কেন, তার মাঝখানে কিন্তু বাচ্চাকে সামলাতে হয়, বাচ্চাকে কোলে নিতে হয়, খাওয়াতে হয়, পড়াতে হয়। মা হয়ে গেলে না এই দায়িত্বগুলো অনেক বেশি বেড়ে যায়। তো আমি আমার ছেলেকে কোলে নিয়ে রান্না করতেছি আর আমার ছেলে বলতেছে আম্মু তোমার কষ্ট হচ্ছে, এই বলে সবাইকে পাপ্পা দিয়ে দিয়েছে। আর এই পাপ্পা দেওয়ার পর আমার সমস্ত কষ্ট এক নিমিষে দূর হয়ে গেল। মনে হলো নতুন করে এনার্জি পেলাম। আর আজকের আমি এখানে মুরগির মাংসটা একদম নর্মাল ওয়েতে রান্না করব, ঘরে থাকা উপকরণ দিয়ে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে দেন, তারপরে মশলাগুলো ভালো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে কষানোর পর কিন্তু আমি এখানে আলু দিলাম। আপনারা কে কে মুরগির মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে। এর মাঝে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর এখানে ইফতারের সময় হয়ে গেল। আমি অল্প কিছু ফল নিলাম, শরবত নিলাম আর ভাত দিয়ে ইফতার করতেছি। যাই খাইতেছি না কেন সবচেয়ে বেশি খারাপ লাগতেছে একা ইফতার করতেছি। আসলে বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগতেছিল। পরিবারকে মিস করতেছিলাম, মাকে অনেক মিস করতেছিলাম। এখন বুঝতেছি যে পরিবার ছাড়া আসলে থাকা কতটা কষ্টকর। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।